She was the world's longest-serving female leader. বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে পহেলা মে সন্ধ্যায় একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। The Army Chief of Staff, General Waqar-Uzzaman, এতে সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কোনো টিভি চ্যানেলকে দেয়া এটিই তার প্রথম সাক্ষাৎকার। অভ্যুত্থানে সেনাবাহিনীর অবস্থান নিয়ে প্রথমবারের মতো কোনো মিডিয়ার সামনে মুখ খুললেন জেনারেল ওয়াকার। ডকুমেন্টারিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের কিছুদিন আগে শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার চাচাতো বোনের স্বামী হওয়ার পরও অনেককে অবাক করে দিয়ে ৫ আগস্টে ছাত্র জনতার বিক্ষোভকে দমন করার আহ্বান প্রত্যাখ্যান করেন। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি জানতে চাওয়া হলে ওয়াকারুজ্জামান বলেন, আমরা বেসামরিক লোকদের ওপর গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতিতে নেই। সেনাপ্রধান আরো বলেন, তারা চেয়েছিলেন সবকিছু খুব শান্তিপূর্ণভাবে ঘটুক। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হোক, রক্তপাত কম হোক, বিশৃঙ্খলা ও বিভ্রান্তি কম হোক, সম্পত্তির ধ্বংস কম হোক। Less of bloodshed, less of chaos and confusion. সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে আপাত দৃষ্টিতে দুর্ভেদ্য শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, এমনটা উল্লেখ করা হয় ডকুমেন্টারিতে। এবং ক্ষমতার শূন্যতা দেখা দিলেও তা পূরণের জন্য এবার কোনো সামরিক অভ্যুত্থান ঘটেনি। এ বিষয়ে সেনাপ্রধান বলেন, আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়, তাই আমরা হস্তক্ষেপ করিনি, এটা আমাদের বিষয় নয়। This is not our cup of tea. জেনারেল ওয়াকারের বক্তব্যে তার দৃঢ় পেশাদারী মনোভাব ফুটে ওঠে। প্রায় ৪৯ মিনিটের ডকুমেন্টারিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এনসিপির নেতা নাহিদ ইসলাম ও সাধারণ শিক্ষার্থীরা সহ হাসিনার সরকারের রোষানলের শিকার বেশ কয়েকজন সাক্ষাৎকার দিয়েছেন। ডকুমেন্টারিটিতে মূলত উঠে এসেছে কিভাবে শেখ হাসিনা নিজেকে দানবে পরিণত করেছিলেন এবং তার পরিণতি কেমন ছিল।